বলা হয়ে থাকে যে জামায়াতের সৃষ্ট লগ্ন থেকে যাবৎ সব নির্বাচনের ফলাফল যোগ করলে দাঁড়ায় 50টি আসন। এই নির্বাচনে জামায়াত এককভাবে পেয়েছে 68টি। সেই জায়গা থেকে ভালো ফলাফলের পরও জামায়াতের এই অসন্তুষ্টির কারণ কি? না, কিন্তু তাদের আকাঙ্ক্ষাটা ছিল যে সরকার গঠন করবে, তারা বিএনপিকে টেক্কা দিয়ে সরকার গঠন করবে, এবং তারা কিন্তু বিএনপিকে লেবেলিং করেছে চাঁদাবাজ, অমক টমক, এটা মানুষ গ্রহণও করেছে। কিন্তু তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ শেষের দিকে যে উৎপীড়ন তারা করেছে, যেভাবে ধরেন নানান রকম, ধরেন পোস্টাল ব্যালট, তারপরে ধরেন ভোট স্থানান্তর, এনআইডি, বিকাশ নাম্বার চাওয়া, সিল মারা, এই নানান রকম করেছে। তো তারপরে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার বেচতে যাওয়া যাবে ইত্যাদি, সূর্য দাঁড়ায় যায় কাউকে দেখলে, নানান সব বলছে, বেচতে টিকিট দেয়, এরকম। এতে মনে হয়েছে ধরেন রাজনীতিটা কিন্তু ইলেকশনের আগে জামাতের পরিষ্কার করে নাই। যেমন জামাতের আমির কখনো বলে নাই এটা ঠিক, কিন্তু তার পরের র্যাঙ্কের লোকরা বলেছে যে তারা শরিয়া আইন ফাইনালি বাস্তবায়ন করবে। আবার তাহের সাহেব আপনার বলেছেন যে এটা ধীরে ধীরে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে। জামায়াতের আমির আন্তর্জাতিক এক গণমাধ্যমে কিন্তু এই কথাটাই বলছে। তো আমার বক্তব্য হচ্ছে তাদের রাজনীতিটা তো পরিষ্কার করে নাই। এই জন্য হয়েছে কি, শেষের দিকে তারা যেহেতু ক্ষমতায় যায়, এটা ঠিক যে ধরেন এই মাস মিডিয়া ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে তারা হঠাৎ ক্ষমতায় যেতেও পারে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ব্যাপক প্রচার দেখেছি নির্বাচনের আগে। কারণ হচ্ছে তারা তো বট বাহিনী দিয়ে আপনার তার বিরুদ্ধে করলে, আপনি ধরেন এই যে চুল ছেড়ে কথা বলতেছেন, আপনার বট বাহিনী লেগে যেত। এখন সরকারে যেহেতু যায় নাই, এখন একটু চুপ আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন আপনার পুরা দেশে একটা পোলারাইজেশন ঘটে গেছে। ধরেন ফেসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছে যে নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগ, কিন্তু আপনি খেয়াল করে দেখেন ফরিদপুরের ওই জায়গায় সব সিট বিএনপি পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের লোক সমর্থক যারা আছে তারা কিন্তু বিএনপি ভোট দিছে, মাইনরিটি হিন্দু তারাও ভোট দিছে, তো অর্থাৎ মাইনরিটি খ্রিস্টান, বৌদ্ধ এরা ভোট দিছে। তো সুতরাং পুরা জাতি, তারপরে দেখেন যে মানুষ মনে করছে যে জামাত ক্ষমতায় যাওয়া মানে শরিয়া আইন, এবং আফগানিস্তান, তুরস্ক এই ধরনের তারা চিন্তা করছে। কারণ মুসলিম দেশে তো গণতন্ত্র নাই, যেগুলো মুসলিম সরকার আছে গণতন্ত্র নাই। তা আফগানের এই 11 দলের ভিতরতে আফগান ভিজিট করে আসছে, আবার আফগান থেকেও কিন্তু 2 জন এসে বাংলাদেশ ভিজিট করে গেছে। মানুষের ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়েছিল যে আমরা কি তাহলে অন্ধকার যুগে ঢুকে যাব, গণতন্ত্র থাকবে না।